ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 12-এর পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো শুরু করব। তো চলো দেখে নিই সেট 1-এর প্রথম অঙ্ক কি বলছে। এখানে দিয়েছে যে এসি প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ, কত সময় পরে প্রবাহ মাত্রার মান 0 থেকে আরএমএস মানের সমান হবে। তো দেখো একটা প্রবাহ মাত্রা দিয়েছে যার কম্পাঙ্ক 50 হার্জ, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি I ইকুয়াল I0 সাইন ওমেগা টি। তো এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রার একটা জেনারেল ইকুয়েশন, I ইকুয়াল I0 সাইন ওমেগা টি, যেখানে I0 হচ্ছে প্রবাহ মাত্রার শীর্ষ মান, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো বেশ, তো তাহলে আমরা যেটা করতে পারি, দেখো ওমেগাকে লিখতে পারি 2πf। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, I ইকুয়াল I0 সাইন 2πf ইন্টু টি হলো। বার করতে বলছে যে কত সময় পরে প্রবাহ মাত্রার মান 0 থেকে আরএমএস মানের সমান হবে। তো 0 থেকে কেন বলছে, তার কারণ বলছি দেখো টাইম যদি 0 থাকে, একদম যখন আমরা কোনো একটা সুইচ অন করছি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, তো সেখানে টাইম 0 থেকেই শুরু হয়। তো সেক্ষেত্রে যদি টাইমটা 0 থাকে তাহলে কি হচ্ছে, এই পুরো জিনিসটাই 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে সাইন 0-র মান কত হবে, 0 হবে। তো কারেন্টটাও কিন্তু সেক্ষেত্রে 0ই হবে। মানে যে কোনো সার্কিটে তুমি যখন সুইচ অন করবে তখন কি দেখা যাবে যে টাইম যখন 0, শুরু করছো যখন সার্কিটটাতে কারেন্ট পাঠানো, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট 0ই থাকে এবং তারপর থেকে আমরা দেখবো যে কারেন্টের একটা গ্রোথ হবে এবং সাইনোসয়েডাল গ্রোথ হবে। সাইন কার্ভ অনুযায়ী কারেন্টটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো সেক্ষেত্রে দেখো IRMS-কে আমরা কি লিখতে পারি, I0/√2। সেটা কেন, নিশ্চয়ই চ্যাপ্টারটা পড়ে তোমরা বুঝতে পেরেছো। বেশ, এবারে আমাদের প্রশ্নে যেমন বলেছিল যে কত সময় পরে প্রবাহ মাত্রার মান 0 থেকে আরএমএস মানের সমান হবে, তো সেই কারণে কি করলাম আমরা I0 সাইন 2πft এই জিনিসটাকে আমরা IRMS এর সমান করছি প্রশ্নানুযায়ী, সেই জন্য এটা কিন্তু I0/√2-কে আমরা I0 সাইন 2πft সঙ্গে ইকুয়াল লিখেছি। আচ্ছা, তো এবারে দেখো যে I0 মেন টু 1/√2, যেটা সেই 1/√2-কে আমরা কি লিখতে পারি, সাইন 45 লিখতে পারি, কারণ সাইন 45 এর মান হয়ে যায় 1/√2। সেটা ইকুয়াল লিখছি দেখো I0 সাইন 2πft। এবার যদি আমরা ইকুয়েশনের দুটো দিককে তুলনা করি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 45 ইকুয়াল 2πft, দুটো অ্যাঙ্গেল সমান, 45 মানে π/4। আচ্ছা, তো সেখান থেকে আমরা কিন্তু দেখো এখান থেকে বলতেই পারি যে t ইকুয়াল 1/8f। দুদিকে যদি পাই ক্যান্সেল হয়ে যায় তাহলে টাইম কি হয়ে যাচ্ছে, 1/8f। এবার এফ এর মান দেওয়া ছিল কত, কম্পাঙ্ক আমাদের বলে দেওয়া ছিল 50 হার্জ, তো সেই জন্য আমরা এফ এ বসাচ্ছি 50। তো যার ফলে আমরা টাইম পেয়ে যাচ্ছি কত, 2.5 10⁻³ সেকেন্ড। মানে এত সময় পরে দেখা যাবে যেটা যে কারেন্টের মানটা গ্রো করে আরএমএস মানের সমান হয়ে পৌঁছে যাবে। বেশ, তো হলো প্রথম অঙ্কটা। দেখে নেব 2 নম্বর অঙ্ক কি বলছে। 2 নম্বর অঙ্ক বলছে যে যদি একটি পরিবর্তী প্রবাহ মাত্রা I ইকুয়াল I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি হয়, তাহলে আরএমএস প্রবাহ মাত্রা কত হবে। তো জেনারেল একটা ইকুয়েশন দিয়েছে কারেন্টের, I ইকুয়াল I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। বার করতে কি হবে, আরএমএস প্রবাহ মাত্রা। তো আরএমএস মানে তোমরা কি জানো, রুট মিন স্কোয়ার, তাই তো। তো সেই জন্য আমরা যেটা করছি ফার্স্টে, আমরা প্রথমে কিন্তু মিন স্কোয়ার বার করে নিচ্ছি, তারপরে রুট করব। আচ্ছা, I স্কোয়ার করছি, তার অ্যাভারেজ নিচ্ছি, মাথায় বার সাইন দেওয়া মানে কিন্তু অ্যাভারেজ নেওয়া, তোমরা জানো হয়তো। তো তার ইকুয়েশন কিভাবে লিখি, সেটা ইকুয়াল আমরা লিখছি দেখো 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t I স্কোয়ার ডিটি। ইন্টিগ্রেশন 0 থেকে t মানে কি, একটা ফুল সাইকেলের জন্য কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেশনটা করছি। তোমরা নিশ্চয়ই জানো যে একটা সাইন কার্ভ 0 থেকে শুরু করে t অবধি একটা পূর্ণ সার্কেল কমপ্লিট করে। তো সেখানে 0 থেকে t অবধি আমরা একটা ফুল সাইকেলের জন্য, যে সাইকেলের একটা পজিটিভ হাফ থাকে নেগেটিভ হাফ থাকে, আমরা I স্কোয়ার করছি, মানে দুটো হাফকেই কিন্তু স্কোয়ার করে নেওয়া হলো, যার জন্য দুটো হাফে কিন্তু এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। তো সেইভাবে আমরা I স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন করে টোটাল কারেন্টটা বার করছি এবং তার অ্যাভারেজ নিচ্ছি যখন, সেই অ্যাভারেজ নেওয়ার কারণে আমরা এটাকে কিন্তু t দিয়ে ভাগ করছি।
বেশ, তো সেখান থেকে এবার দেখো আই এর মান বসিয়েছি। আই এর মানটা যেটা দেওয়া ছিল I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি, তার হোল স্কোয়ার করা হলো কারণ আই স্কোয়ার ছিল। আচ্ছা, এবার তার ইন্টিগ্রেশন করতে হবে। তো কি করা হচ্ছে দেখো, ইন্টিগ্রেশন করার সময় পুরো জিনিসটা হোল স্কোয়ার ফর্মে ছিল, তো হোল স্কোয়ার ফর্মটাকে ভাঙা হচ্ছে, ভেঙে এরকম একটা ইকুয়েশন লেখা হয়েছে। নিয়ে যেটা করা হচ্ছে দেখো, প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা যেটা পাচ্ছি I1 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, তার যদি ইন্টিগ্রেশন করো ডিটির রেসপেক্টে, লিমিট 0 থেকে টি 1/t করলে যেটা পাবে, এই ফার্স্টেরটার জন্য পাচ্ছ I1 স্কোয়ার বাই 2, I2 স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টির ইন্টিগ্রেশন করলে পাবে I2 স্কোয়ার বাই 2, আর সাইন 2 ওমেগা টি এটা যদি ইন্টিগ্রেশন করো তোমার পাবে 0। তো যার জন্য দেখো আমরা IRMS যদি বার করি, IRMS তাহলে কি হয়ে যাচ্ছে, রুট ওভার আই স্কোয়ার অ্যাভারেজ। তো আই স্কোয়ার অ্যাভারেজ কত ছিল, এই জিনিসটা ছিল, তাহলে তার রুট করছি করলে IRMS পাচ্ছি, তার জন্য মান পেয়ে যাচ্ছি রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই 2। আচ্ছা, তো আলটিমেট যেটা দেখা গেল যে সাইন স্কোয়ার ওমেগাটির যদি ইন্টিগ্রেশন করো ডিটির রেসপেক্টে এবং তার লিমিট যদি 0 থেকে টি হয় এবং তার সঙ্গে দেখো 1/t গুণ হিসাবে রয়েছে, তো তার ফলে আলটিমেট যেটা আমরা পাবো ইন্টিগ্রেশন করলে কিন্তু হাফ পাওয়া যায়। কারণ I1 স্কোয়ার ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, বাকিটার ইন্টিগ্রেশন করলে কিন্তু হাফ আসছে। যদি কেউ না বুঝে থাকো তার জন্য আমি একটু করে দেখিয়েছি যে ইন্টিগ্রেশনটা কিভাবে পারফর্ম হচ্ছে। তো খেয়াল করে দেখো ইন্টিগ্রেশনটা কিভাবে করছি। আমি জাস্ট সাইন স্কোয়ার ওমেগা টি এর জন্য ইন্টিগ্রেশনটা করে রেখেছি। 1/t তো রয়েছে বাইরে, সাইন স্কোয়ার ওমেগা টিকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস 2 ওমেগা টি বাই 2 এরকম লিখতেই পারি, বা তোমরা এদিকে 2 দিয়ে ভাগ করে এখানে 2 গুণ করলেও 2 সাইন স্কোয়ার ওমেগা টি পাচ্ছ, তার জন্য কিন্তু 1 মাইনাস কস 2 ওমেগা টি হয়, এভাবেও লিখতে পারো। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করা হচ্ছে, 1 এর জন্য ইন্টিগ্রেশন করলে কি পাবে, টি পাবে, আর cos 2 ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি পাবে, sin 2 ওমেগা টি বাই 2 ওমেগা, আর এই নিচের যে 2টা ছিল এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এসেছে। লিমিট হচ্ছে কি, আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। এবার লিমিটগুলো বসানো হয়েছে, মান যেরকমভাবে বসায়, লিমিট যেভাবে বসায় তোমরা জানো নিশ্চয়ই, সেভাবে বসিয়েছি। আচ্ছা, বসিয়ে তাহলে কি হলো, একটা জায়গা খালি খেয়াল করে দেখবে যে এই যে ওমেগাটা ছিল না, এই ওমেগার জায়গায় আমরা বসাচ্ছি কিন্তু 2π/t, যার ফলে কি টি টি ক্যান্সেল হচ্ছে করে এই পার্টটা আলটিমেটলি কিন্তু দেখা যাবে যে 0 হয়ে যাচ্ছে, কারণ দেখো এখানে 2 × 2 4π, তো সাইন 4π মানে 0। তো সেইভাবে আমরা দেখো পুরো ইন্টিগ্রেশনটা করে যেটা পাচ্ছি t/2t ইকুয়াল হাফ। তো একই রকমভাবে তোমরা যদি cos স্কোয়ার ওমেগাটির ইন্টিগ্রেশনও করো সেখানেও কিন্তু এরকম হাফ আসবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে ইন্টিগ্রেশনগুলো করা হচ্ছে। এই পুরো ইন্টিগ্রেশনটা না করলেও চলে, তোমরা জাস্ট এখানে কিন্তু ডাইরেক্ট মানে ইন্টিগ্রেশনটার রেজাল্ট একেবারে হাফ বসাতেই পারো, কোনো প্রবলেম নেই পরীক্ষার জন্য। জাস্ট জেনে রাখার জন্য এইটুকু দেখিয়ে দেওয়া হলো যে কীভাবে ইন্টিগ্রেশনটা হয়েছে। দেখে নেবো 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে বলছে যে কোনো বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য এসি ভোল্ট মিটারের সাহায্যে মেপে দেখা গেল 234 ভোল্ট। লাইন কম্পাঙ্ক 50 হার্জ হলে লাইন ভোল্টেজের সমীকরণ প্রতিষ্ঠা করো। আচ্ছা, তো এখানে আমাদের একটা ইকুয়েশন বানাতে হবে ভোল্টেজের। কি দিয়েছে, দিয়েছে যে এসি ভোল্ট মিটারে একটা ভোল্টেজ মাপা হয়েছে, তার মেজারমেন্ট করে দেখা গেছে কত এসছে, 234 ভোল্ট এসছে। তো জেনে রাখো যেটা, যে এসি ভোল্ট মিটারে যখনই আমরা কোনো কিছু মেজারমেন্ট করি তো সেটা কিন্তু আরএমএস ভোল্টেজটাই প্রোভাইড করে। তো যার জন্য আমরা কি পাচ্ছি, VRMS ইকুয়াল 234 ভোল্ট। তো এটা কিন্তু ভোল্টেজের শীর্ষমান ছিল না, ছিল আরএমএস মানটা। তো যার জন্য আমাদের এখান থেকে যেটা করতে হবে, শীর্ষমান বার করতে হবে। তো সেটাই করেছি, V0 ইকুয়াল তাহলে কত, √2 VRMS হয়ে যায়। তো সেটা থেকে আমরা পাচ্ছি মোটামুটি 331 ভোল্ট এরকম একটা পাওয়া যাচ্ছে V0 মানটা। এবার চেয়েছি যেটা, যে লাইন ভোল্টেজের ইকুয়েশন কি হবে, তো সেটা কি লিখছি দেখো, V ইকুয়াল V0 সাইন ওমেগা টি। আচ্ছা, আমাদের কি দেওয়া ছিল, কম্পাঙ্ক দিয়েছিল 50 হার্জ। তো ওমেগাকে আমরা 2πf লিখতে পারি, সেখানে এফ এর জায়গায় 50 বসিয়ে দিতে পারি, করলে কিন্তু ইকুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে। V0 এর মান 331, ওমেগাটিকে লিখছি সাইন 2πft, এফ এর জায়গায় 50 বসিয়েছি, তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে কি 331 সাইন 100πt। খুব সহজ অঙ্ক ছিল, এমন কিছু ব্যাপার না, করতে পারবে তোমরা নিজেরাই। চলে আসবো 4 নম্বর অঙ্ক। দেখো এখানে বলছে যে কোনো বর্তনীতে প্রবাহমাত্রার সমীকরণ দিয়েছে I ইকুয়াল 2 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি হলে প্রবাহমাত্রার মূল গড় বর্গ মান কত। মানে এটাও কিন্তু ওই একই জিনিস, কারেন্টের আরএমএস মান বার করতে হবে। সেম জিনিস আমরা একটু আগেই করলাম জিনিসটা। I দিয়ে দিয়েছে,
ফার্স্টে করছি কি আই স্কোয়ারের অ্যাভারেজ করছি। তো অ্যাভারেজ করলেই যেটা হয় ফার্স্টে 1/t হয়, তারপরে কি ইন্টিগ্রেশন করতে হয় ফুল সাইকেলের জন্য, মানে 0 থেকে t এর জন্য আই স্কোয়ারের জন্য করছি, তাই আই স্কোয়ার ডিটি লিখছি। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, যদি আই স্কোয়ারের ইন্টিগ্রেশন না করো, যদি তোমরা 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t আই ডিটি করো, তাহলে কিন্তু রেজাল্ট এমনি 0 চলে আসবে। তাই জন্য সেটা করে লাভ নেই, তাই জন্য অলওয়েজ কিন্তু আই স্কোয়ার ডিটি করা হয়। আচ্ছা, আই স্কোয়ার করা হয়েছে 20 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি, তার হোল স্কোয়ার করেছি, করে যেরকমভাবে ভাঙা হয় সেরকমভাবে ভেঙে দেখো করে দেখিয়েছি পুরো জিনিসটাই। আচ্ছা, তো এই তো অবধি ঠিকঠাকই আছে, জাস্ট হোল স্কোয়ারের ফর্ম দিয়ে ভাঙা হয়েছে। এবং একই রকমভাবে সাইন স্কোয়ার ওমেগা টি তার ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা একটু আগেই দেখিয়েছি, ভ্যালু চলে আসে হাফ। তো 400 তো এমনি বাইরে যে চাচ্ছিল, এটা একটা কনস্ট্যান্ট জিনিস, বাইরেই যাবে। ইন্টিগ্রেশন তাহলে কার হবে, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি লিমিট 0 থেকে t ইন্টু 1/t, তাহলে কত হয় হাফ হয়। তাহলে ফার্স্ট যে টার্মটা সেখান থেকে পাচ্ছ কত 400/2। সেকেন্ড যে টার্মটা একই জিনিস আছে, সেখান থেকে পাচ্ছ কি 100/2, কেননা কি 100 এখানে কনস্ট্যান্ট ছিল, 100 বাইরে যাবে, বাকিটা হাফ। বাকি যেটা পড়ে রয়েছে দেখো 400 সাইন ওমেগা টি সাইন 2 ওমেগা টি ডিটি, এটা বহুভাবে ইন্টিগ্রেশন তোমরা করতেই পারো। তো আমি যেটা করেছি এখান থেকে ইন্টিগ্রেশন করে, মানে যেটা লিখছি আর কি, ইন্টিগ্রেশন না করি এই টার্মটাকে একটু সহজে লিখে দেওয়া হয়েছে যে cos ওমেগা টি মাইনাস cos 3 ওমেগা টি ডিটি। তো কীভাবে এটা এলো সেটা একটু এখানে লিখে দেওয়া হয়েছে যে cos a মাইনাস cos b যে ফর্মুলা হয়, যে 2 সাইন a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2, ঠিক ওই ফর্মুলা দিয়ে এই জিনিসটা কিন্তু এরকমভাবে লিখে রাখা হয়েছে। এবার এটা যদি ইন্টিগ্রেশন করে এবার লিমিটে বসাও যদি, দেখা যাবে যেটা রেজাল্টটা কিন্তু 0 আসবে। তো যার জন্য এটা করতেও পারো, যখনই দেখবে সাইন ওমেগা টি সাইন 2 ওমেগা টি এইরকম টাইপের 0 to t লিমিটের ইন্টিগ্রেশন আসবে, এটার ভ্যালু কিন্তু 0ই হয়ে যায়। তো যার ফলে আমরা এটাকে ডাইরেক্ট 0 লিখতে পারি। তো আলটিমেট কত আসছে তাহলে 250 আসছে, 200 প্লাস 50 250। এবার আইআরএমএস করা হচ্ছে, আইআরএমএস এর জন্য আমরা কিন্তু যেটা পেলাম তার রুট করে দিচ্ছি, রুট করলে 250 রুট করলে পাচ্ছ 15.8 অ্যাম্পিয়ার। দেখে নেব পরবর্তী 5 নম্বর অঙ্ক। দেখো বলছে যে সময় টি এর সঙ্গে একটি এসি উৎসের ভোল্টেজ ভি এর সম্পর্কটি হলো ভি ইকুয়াল 100 সাইন 100 পাই টি কস 100 পাই টি, যেখানে টি এর একক সেকেন্ড এবং ভি এর একক ভোল্ট। ভোল্টেজের শীর্ষমান এবং কম্পাঙ্ক কত হবে? তো এখানে আমাদের ভি দিয়েছে কত 100 সাইন 100 পাই টি কস 100 পাই টি। তো ইজিলি আমরা লিখতে পারছি কি 50 সাইন 200 পাই টি। কেন কি না ফর্মুলাটা পেয়ে যাচ্ছ, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, সেই ফর্মুলা থেকে লিখছি আমরা। আচ্ছা, তো সেখান থেকে দেখো আবার ভোল্টেজের শীর্ষমান আমরা বলতে পারছি কত 50 ভোল্ট হবে। তাহলে আমরা ভি ইকুয়াল ভি জিরো সাইন ওমেগা টি এর সঙ্গে যদি ব্যাপারটাকে রিলেট করাই, সেখান থেকে কিন্তু ভি জিরো পেয়ে যাচ্ছি কত 50 ভোল্ট, যেটা ভোল্টেজের শীর্ষমান হয়। কম্পাঙ্ক কত হবে, এফ ইকুয়াল লিখতেই পারছো ওমেগা বাই 2 পাই। ওমেগা কত আছে, ওমেগা এখানে হয়ে যাচ্ছে কিন্তু 200 পাই। 200 পাই বাই 2 পাই যদি করো তাহলে হয়ে যাচ্ছে এফ এর মান 100 হার্টজ। তাহলে কি ব্যাপারটা হচ্ছে, এরম টাইপের ইকুয়েশন যখনই পাচ্ছ সেটাকে তোমরা, যেমন ধরো এখানে ভি এর ইকুয়েশন পেয়েছো, তো তাকে রিলেট করাবো ভি ইকুয়াল ভি জিরো সাইন ওমেগা টি। এরম একটা ইকুয়েশনের সঙ্গে আমাদের তুলনা করতে হবে, করে ভি জিরো কত ওমেগা কত এগুলো কিন্তু বার করতে হবে। তাই জন্যে যে কোনো টাইপ ইকুয়েশনই দেওয়া হোক না কেন, আমরা সেটাকে কিন্তু ভি জিরো সাইন ওমেগা টি এরকম একটা টার্মে কনভার্ট করার চেষ্টা করব, করে তারপর তুলনা করে ওমেগার মান বলো বা ভি জিরোর মান বলো সেগুলো কিন্তু বার করব। পরের অঙ্কটা সেম একই ধরনের অঙ্ক, কি করছি দেখো আই দিয়েছে এখানে। 6 অঙ্কটা বলছে যে একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা হলো আই ইকুয়াল 0.5 সাইন 100 পাই টি অ্যাম্পিয়ার। কম্পাঙ্ক, শীর্ষমান ও গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করতে হবে। তো আই দিয়েছে 0.5 সাইন 100 পাই টি, আমরা লিখছি কি সমীকরণটাকে আই ইকুয়াল আই নট সাইন ওমেগা টি এর সঙ্গে তুলনা করছি, করে পেয়ে যাচ্ছি কত আই নট কত হচ্ছে, আই নটের ভ্যালু 0.5, তাহলে এটাই শীর্ষমান। আচ্ছা, কম্পাঙ্ক তাহলে এফ কত, ওমেগা বাই 2 পাই করছি, ওমেগা ছিল কত 100 পাই, তাকে 2 পাই দিয়ে ভাগ করা হচ্ছে, করলে এফ পাচ্ছি 50 হার্টজ। আইআরএমএস কত হয়, আই নট বাই রুট 2 হয়, সেটা করছি 0.5 বাই রুট 2 করলে পেয়ে যাচ্ছ 0.354 অ্যাম্পিয়ার। বেশ, চলে আসবো 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক দেখো বলছে যে একটি পরিবর্তী বিভব প্রভেদের রাশিমালা হলো ই ইকুয়াল 220 কস 200 পাই টি মাইনাস পাই বাই 4 ভোল্ট। একই রকম অঙ্ক, কম্পাঙ্ক, শীর্ষমান এবং আরএমএস মান নির্ণয় করো। তো এখানে কিন্তু কস দিয়ে দেওয়া রয়েছে,
তো সেটাকে আমরা সাইনে কনভার্ট করে নেবো, কারণ আমরা ইকুয়েশনগুলো সবসময় সাইনের টার্মে কনভার্ট করছিলাম। তো কস দেয়া ছিল, ইকুয়েশনটাকে আমরা লিখছি কি সাইনের টার্মে লিখছি, তার জন্য লিখতে হয়েছে 200πt প্লাস 5/4। এবার যখনই আমরা ভিকে ভি ইকুয়াল V0 সাইন ওমেগা টি প্লাস আলফা এইরকম একটা সমীকরণের সঙ্গে তুলনা করছি, তো সেক্ষেত্রে V0 এর মান কত 220, যেহেতু শীর্ষ মান সেটাই। আর সেখানে জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আলফা কিন্তু এখানে π/4, যদিও আমাদের এখানে আলফার মান বার করতে দেয়নি, আলফা হচ্ছে প্রারম্ভিক দশা যেটা হয় বা ইপকও বলতে পারো, সেটাও বার করতে দিতে পারতো, সেখানে কিন্তু আলফা হতো π/4, তো সেটা প্রশ্নে দেয়নি, তাই জন্য সেটা নিয়ে কথা বলছি না। দিয়েছে যেগুলো সেগুলোই বলছি। এফ দিয়েছি, এফ হচ্ছে ω/2π, ওমেগা ছিল 200π, তাকে 2π দিয়ে ভাগ করছি, করে পাচ্ছি 100 হার্জ। VRMS বার করতে দিয়েছি, সেটা মানে V0/√2 ইকুয়াল 220/√2 করলে পাচ্ছ 155.56 ভোল্ট।